আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল, দমকা হাওয়া যেন, লুকোচুরি ভাঙাভাঙি, ওলট পালটে মহাখুশি, দুঃখেরও দুপুরে গায়, গাইতে পারে আনন্দ ভৈরবী। তখন বালিকা বয়স। দূরদর্শনে সত্যজিৎ রায়ের কিছু বিখ্যাত সিনেমা দেখানো হয়েছিল। তখন দেখেছিলাম পথের পাঁচালী, অপরাজিত, দেবী ও আরো অনেক। তার মধ্যেই অপুর সংসার। ছোটবেলার সেই অনুভূতির ব্যাখ্যা এখন হয়তো ঠিকভাবে করা সম্ভব নয়, তবু এটা মনে আছে, সেই রাতে আমার ঘুম আসেনি। সেই দিন হয়তো প্রেম শব্দটার সাথে প্রথমবার পরিচিত হতে পেরেছিলাম। আসলে কিন্তু সৌমিত্রের প্রেমে পড়িনি, প্রেম হয়েছিল অপুর সাথে, আমার স্বপ্নের অপু, এবং সেই প্রেম আজও অম্লান। আসলে আমাদের কোনো মানুষের সাথে প্রেম হয় না, আমাদের প্রেম হয় কোনো চরিত্রের সাথে। প্রথমবার দেখেছিলাম পর্দায় রবি ঠাকুরের মতো চেহারার এক সুপুরুষ, স্বয়ং সত্যজিৎ রায়ও যাকে দেখে বলেছিলেন তরুণ বয়সে রবীন্দ্রনাথ। আর তাই হয়তো রবি ঠাকুরের সাথে আমার যতটা প্রেম, ততটাই অপুর সাথে। কিন্তু এরা তো স্বপ্ন জগতের বাসিন্দা, এদের হাত বাড়ালে ছোঁয়া যায় না। আর এখন সত্যি সত্যি আমার সেই অপু আজ স্বপ্ন জগতে। তিনি হীরক রাজ্যের উদয়ন পণ্ডিত, তিনি আতঙ্কের মাস্টার মশাই, তিনি কনির খিদ্দা, সমাপ্তির অমূল্য, সব চরিত্রেই সেরা। কিন্তু সবকিছুর মধ্যেও আমি যে শুধু অপুকেই দেখি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। অনেকের মতে সত্যজিৎ রায়ের মানসপুত্র ছিলেন সৌমিত্র, তাই তিনিও সত্যজিৎ রায়কে নিয়ে লিখেছেন তার বই, যার অনুবাদটির নাম দ্য মাস্টার অ্যান্ড আই। দুইজন কিংবদন্তি মানুষ মিলে যেন এক রূপকথার সৃষ্টি করে গেছেন। আমাদের শার্লক হোমস নেই, আমাদের স্যার আর্থার কোনান ডয়েল নেই, কিন্তু আমাদের তো ফেলুদা আছে। কতবার যে সোনার কেল্লা দেখেছি, আর যতবারই দেখেছি ততবারই মনে শিহরণ জেগেছে। সত্যি বলতে কি, একবারই জীবনে পুরুষ মানুষ হওয়ার শখ হয়েছিল, যেদিন প্রথমবার সোনার কেল্লা দেখেছিলাম। মনে হয়েছিল, ইস, যদি পুরুষ মানুষ হতাম তাহলে ফেলুদা হতে পারতাম, আর তা যদি নাও হতাম তাহলে তোপসে হলেও ক্ষতি ছিল না, কমপক্ষে ফেলুদার সান্নিধ্য তো পেতাম। পরিবারের সবার সাথে যখন রাজস্থান ভ্রমণে গিয়েছিলাম, তখন মনে হয়েছিল কখন জয়সলমের পৌঁছাবো। রাতে ট্রেনে সবাই ঘুমাচ্ছে আর আমি সারা রাত জেগে জানলা দিয়ে দেখছি আর মনে মনে রোমাঞ্চিত হচ্ছি যে কখন ভোর হবে আর আমি সোনার কেল্লার রহস্য উদ্ঘাটন করতে পারবো। মনে হচ্ছিল আমিও যেন মুকুলকে খুঁজতে চলেছি। ভোরে যখন ট্রেনের জানলা দিয়ে প্রথমবার সোনার কেল্লা দেখলাম, তখন মুকুলের মতো আমার মুখ দিয়েও বেরিয়ে গিয়েছিল সোনার কেল্লা। মরুভূমিতে উটের পিঠে চড়তে চড়তে জটায়ুর কথা মনে পড়ে গিয়েছিল, আর মনে মনে হেসে উঠেছিলাম। একেই বোধহয় বলে নস্টালজিয়া, একেই বোধহয় বলে রোমান্টিসিজম। তিনি বলতেন, আমি অভিনয় করছি বলেই তো সুস্থ আছি, কাজ ছাড়া আমি আর কিছুই করতে চাই না। একেই বোধহয় বলে প্যাশন। আজ যদি উনি এক সরকারি কর্মচারী হতেন, তাহলে হয়তো 60 বছর বয়সে রিটায়ার্ড করে অবসর জীবন যাপন করতেন, যেটা সবাই চায়। আর এখানেই ব্যতিক্রমী মানুষদের সাথে সাধারণ মানুষের পার্থক্য। এখানেই প্যাশন নিয়ে জীবন বাঁচার একটা আলাদা আনন্দ। পরিশেষে শুধু এটুকুই বলবো, যতদিন এ ধরনীতে বাঙালি থাকবে, ততদিন এ ধরনীতে অপু থাকবে, ততদিন এ ধরনীতে ফেলুদা থাকবে, আর যতদিন আমি বাঁচব, ততদিন থাকবে আমার অপুর প্রতি প্রেম, এক অম্লান প্রেম। অপুর উদ্দেশ্যে বলতে ইচ্ছে হয়, যে পাখি ঘর বোঝে না, উড়ে বেড়ায় বন বাদারে, ভোলা মন মিছে কেন, মনের খাঁচায়
রাখিস তারে